দাদু সেছে আরো নেবা। শামুক চোখের জন্য খুবই উপকারী বন্ধুরা। শামুক যাদের চোখের পাওয়ার কম, চোখের পাওয়ার গ্রোথ করার জন্য খুবই একদম রামবানের মতো কাজ করে। নদী থেকে ধরে আনলে তো আর টাকা লাগে না, আমি তো ধরতে পারি না, তাই তার জন্য কিনে এনেছি। অনেকে চিকেনের মতো বানায়, অনেকে মাছের মতো রান্না করে, অনেকে মাংস কষার মতো বানায়। তো আমি আজকে আলু বেগুন দিয়ে বানাবো। 10 মিনিট সিদ্ধ করবো, 10 মিনিট সিদ্ধ করার পরেই এই জিনিসটি নামিয়ে নেবো, কারণ বেশি সিদ্ধ করা যাবে না, পরে তো আবার তেলে ভাজতে হবে। তো সবাইকে বলবো আমার রান্নাটি আজকে দেখার জন্য, শামুক রেসিপি আমি কীভাবে রান্না করি তোমরা দেখো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো একটু সময় বেশি লাগবে। 10 মিনিট বয়েল করার পরেই নামিয়ে নিয়েছি। নামিয়ে দেখো কি সুন্দর শিক দিয়ে বের করে নিচ্ছি। বের করে এগুলো প্লেটে নিয়ে সুন্দর করে এইভাবে কেটে নিচ্ছি, একটা 4 টুকরা করে কেটে নিচ্ছি। সুন্দর মাংসের মতোই কেটে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, একদম ভালোই। এত কঠিন রেসিপি না, সহজ রেসিপি। মানুষের চোখের জন্য উপকার হলেও অনেকে রান্না করতে চায় না, ঘৃণা করে। কারণ এটি সত্যি কথা বলতে অল্প ঘৃণাই মনে হয়, কীরকম জানি লাগে। আমার রান্না কাটাকাটি সব ধোয়াধুয়ি হয়ে গিয়েছে শামুক। তো এখন সবজি অল্প বেগুন আলু বেগুন কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে শর্টকাটে রান্না করবো। আগে ভেজে নিচ্ছি শামুকগুলো ভেজে নিয়ে অল্প হলদি লবণ এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর আমার সাথে আছে ওই যে একজন, উনি খাবে। ওনার পরিচয়টা দিয়ে নিই। উনি হচ্ছেন আমার ভাগনার মেয়ে, আমার নাতিনি হয়। তবে আমার ভিডিওটি দেখতে হবে, না দেখলে কেমন করে বলবেন যে আমি কি ঠিক রান্না করলাম না বেঠিক রান্না করলাম। একটা কথা বললে বিশ্বাস করবেন না আপনারা, আমি জীবনের প্রথম রান্না করছি আজকে শামুকের সবজি, শামুকের তরকারি। আমি এর আগে কখনোই রান্না করি নাই, তোমাদের কাছ থেকে দেখে দেখে শিখেছি। এরকম ইউটিউবে দেখেছি, আগে ভিডিও দেখেছি কীভাবে রান্না করতে হয়। তো আমার ভাজি হয়ে গিয়েছে, শামুকের মাংস আমার ভাজি হয়ে গেছে। তো নামিয়ে দেবো এখন। ওভেনটা বন্ধ করে দিলাম। দিয়ে কয়টা জিরে, তারপরে গোটা মশলা অল্প দিয়ে দিলাম। ওটা চিকেনের মতো রান্না করে অনেকে, মাংসের মতো রান্না করতে হয়, মশলাটা দিয়ে নিলে ভালো হয় না খেতে। দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে ভালো করে আগে পেঁয়াজটা ভেজে নিব, যেরকম মাংস রান্না করলে যেরকম। এরকম আমার তেল অল্প কম হয়ে গিয়েছিল, তাতে আরও অল্প তেল দিয়ে নিলাম। আর আমার নাতিনি তো দেখে খুব খুশি, দাদু শামুক রান্না করছে, খাবো। আলু বেগুনগুলো দিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। আলু বেগুন ভালো করে কষিয়ে নিব, যেরকম মাছের তরকারি যেরকম রান্না করা হয়। এটা মাছ মাংস যেরকম রান্না করে তার মিক্সার বানাইতেছি শামুক। তো এইখানে অল্প লবণ হলুদ দিয়ে নিচ্ছি আগেই। একদম সিম্পল রান্না করবো বন্ধু, এত বেশি মশলাটা সব দিব না। হালকা মশলা দিয়ে রান্না করবো, যেন খেলে যেন কোনো ক্ষতি না হয়, উপকারে আসে। আমার মোটামুটি হয়ে গিয়েছে। তো এখন আমি এই যে ভাজিগুলো দিয়ে দিলাম, যেগুলো আগেই ভাজি করে রেখেছিলাম। তো মশলাটা অল্প হালকা হালকা জিরে টিরে দিয়ে নিচ্ছি, জল দিয়ে নিচ্ছি হালকা, নাহলে কষা কষা হবে না বন্ধুরা। যাদের বাড়িতে পেশেন্ট আছে তাদেরকে আমি বলবো যেন শামুক রান্না করে তাদেরকে খাওয়ায়, তাদেরকে ভালো করে শামুক রান্না করে খাওয়ালে খুবই উপকার আসবে। হ্যালো মিষ্টি সরকার, আমি। তোমার নাম কি? আমার নাম বাবা সরকার। তুমি স্কুলে পড়ো? পড়ি। কোন স্কুলে পড়ো? আমি নিবেদিতা শিশু মন্দির। নিবেদিতা শিশু মন্দির। রান্না হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব, বা আমার রান্না কমপ্লিট। ধরো দিয়ে ধরো, হাতে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, একদম কচি, খেতে এখন উঠাই নিয়ে আসা হলো। খাবার এসে গেছে, ভাজি আলু বেগুন সিদ্ধ ডাল, আর বানিয়েছি স্পেশাল সবজি। তুমি খাই বলো কিরকম হয়েছে। দাদু সেছে আরো নেবা। ঠিক আছে দাদু, ঠিক আছে। টেস্টি হয়েছে রান্নাটা, তোমরাও বানিয়ে খেও, টেস্টি লাগবে খেতে।